হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি 54 পৃষ্ঠার যে 7 নম্বর অঙ্কটি রয়েছে সেটি নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো 7 নম্বর অঙ্কটিতে আমাদের বলা আছে, যদি a প্লাস বি ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তো এটা আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদের যে দেওয়া আছে ইনফরমেশনগুলা সেগুলো আমাদেরকে তুলতে হবে। তো আমরা তুলি, সমাধান এটার করি। দেওয়া আছে আমাদের কি কি দেওয়া ছিল, a প্লাস বি ইকুয়াল টু m, তারপরে দেওয়া ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে n, এবং আরেকটা দেওয়া আছে যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে পি কিউব। এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু হচ্ছে 3mn। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। বাম পক্ষটা আমাদের ছিল m কিউব প্লাস 2p কিউব। তো এখানে আমরা কি করব, এখানে আমরা m এর জায়গায় m এর যে মানটা দেওয়া আছে আমরা সেটা বসাই দেব। তো m এর মান কি, a প্লাস বি। তো a প্লাস বি এর উপরে আমাদের কিউব, এর উপরে হচ্ছে কিউব, প্লাস 2 পির মান কি, পির মান দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব। তো এখানে আমরা পির মান বসাই দেব, a কিউব প্লাস বি কিউব। তো এটা হচ্ছে পি কিউবের মান। এখন এখানে আমরা কি করব, a প্লাস বি কিউব এটার একটা আমাদের সূত্র রয়েছে, সেটা এখানে আমরা বসাবো। তো a প্লাস বি কিউবের সূত্র কি, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে আমরা কি করব, 2 এর সাথে আর এখানে আমরা কি করব, 2 এর সাথে a কিউব প্লাস বি কিউবটা গুণ আকারে আছে সেটা গুণ করে দেব। তাহলে আমাদের এখানে হচ্ছে 2a কিউব প্লাস প্লাস প্লাসে প্লাস 2b কিউব। তারপরে আমরা এখানে দেখো, এখানে হচ্ছে a কিউব আর এখানে দুটি a কিউব, একটা আর দুটা, এটা মিলে আমরা যোগ করলাম 3a কিউব, 3a কিউব। তারপরে দেখো এখানে আমাদের যা আছে তাই তুলব, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এখানে দেখো পি কিউব আছে একটা, এখানে দুটা, তার মানে হচ্ছে 3b কিউব। তারপর আমরা কি করব,
এখান থেকে আমরা 3টাকে কমন নেব। তাহলে 3কে কমন নিলাম, কমন নিলে কি থাকে a কিউব, পুরো জায়গা থেকে 3 কমন নিলে a কিউব, 3 বাদ গেল, এখানেও 3 বাদ যাবে, তাহলে a স্কয়ার b প্লাস এখানে থাকতেছে a b স্কয়ার প্লাস এখানে আমাদের থাকতেছে b কিউব। তারপরে এখানে 3টাকে আমরা রেখে দিলাম। এখানে আমরা কি করব, a কিউব আর এখানে a স্কয়ার, এই দুটি অংশ থেকে আমরা a স্কয়ারকে কমন নেব। তাহলে a স্কয়ারকে কমন যদি নেই আমরা, a স্কয়ার কমন নিলে 3টার মধ্যে 2টি a স্কয়ার চলে গেলে একটা a স্কয়ার মানে a কিউব থেকে a স্কয়ার চলে গেলে একটা a থাকে, প্লাস প্লাস এই প্লাস, আর a স্কয়ার বাদ, তাহলে b প্লাস এখানেও ঠিক একইভাবে কমন নেব আমরা b স্কয়ার, তাহলে আমাদের এখানে থাকে a প্লাস b। তাহলে দেখো এখানে আমাদের এখানে দুই জায়গা থেকে আমরা কি নেব, একটা নেব a প্লাস b, তাহলে a প্লাস b, আর এখানে আমাদের বাইরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে দেখো এখানে 3a প্লাস b, a প্লাস b সমান আমরা কি পেয়েছি m, তাহলে এখানে মানটা আমরা বসাই দেবো, a প্লাস b ইকুয়াল টু হচ্ছে m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার কি পেয়েছি n। এখন দেখো তো আমাদের ডান পক্ষে কি রয়েছে, 3mn আমরা প্রমাণ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষ। যেহেতু আমাদের এটা কি করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে এখানে আমরা লিখে দেব দেখানো হলো, দেখানো হলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।